নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গীতাস হোম টাউনে সবাইকে স্বাগত। শীত এবার যাবার মুখে, কিন্তু মেঘলা মেঘলা রোদ উঠছে, খুব একটা ভালো লাগছে না। কখনো ঝাঁঝিয়ে রোদ উঠছে, কিন্তু বেশিরভাগ সময় মেঘলা থাকছে, জানি না কেন। তো সকালবেলা উঠে আমাদের একটাই কাজ, যে আজকে কি বানাবো, কালকে কি বানাবো। ধরুন সকালে বানিয়ে নিলাম, দুপুরে খাওয়া হয়ে গেল, এবার শুরু হবে রাত্রে কি খাবো, রাত্রে কি বানাবো সবার জন্য। তো এখন ভাত বসিয়েছি, বেগুন ভাজি করছি। বেগুন ভাজিটা দেখাই, খুব সুন্দর বানাচ্ছি। এই যে বেগুন ভাজি। তো এটা কিভাবে বানালাম আজকে আমি শেয়ার করব না। আমি এটা মানে যদি মানে ফার্স্ট টাইম এটা আমি বানাচ্ছি, যদি ভালো হয় অবশ্যই আমি এখানে শেয়ার করব। আর দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর আশা করি খেতেও খুব ভালো হবে। তো যদি ভালো লাগে আমি কালকে শেয়ার করব। আর আজকে অন্য কিছু বানানো হবে অর্চির পছন্দের, তো সেটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করছি, অবশ্যই দেখবেন যেন। তো এই দেখুন কেমন রোদ লাগছে এখনই, আবার একটু পরেই 2-3 মিনিটের মধ্যেই দেখা যাবে পুরো মেঘ হয়ে গেছে চারিদিকটা। আর আমাদের এখান থেকে ওই দূর অবধি যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, আমি দূর অবধি দেখাচ্ছি, দেখুন কত মানে মানে বাড়ি এখানে দেখা যায়, কিন্তু ভিডিওটা জুম না করলে এগুলো ক্লিয়ার দেখা যাবে না। এই যে দেখছেন এই পাশে সাদা রঙের একটা দেখা যাচ্ছে, ওটা একটা শপিং মল। ওই পাশে ইয়েলো দেখা যাচ্ছে, ওটাও একটা শপিং মল। কিন্তু দুটোর ডিফারেন্স অনেকটা, প্রায় ধরে নিন 300-400 মিটার অবধি দূরত্ব আছে, কিন্তু ভিডিওতে কতটা কাছে বলে মনে হচ্ছে। তবুও আমাদের এখান থেকে জানলা থেকে সমস্ত ভিউটা দেখা যায়, অপূর্ব লাগে। যখন দার্জিলিং গেছিলাম তখন এরকমভাবে ভিউ দেখতাম, এই দেখতাম রোদ উঠেছে, এই দেখছি মেঘ, এখনই বাড়িগুলো দেখা যাচ্ছে, এখনই দেখা যাচ্ছে না। সে কি অপরূপ দৃশ্য। বারবার মন করছে যে আবার দার্জিলিং যাব, কবে যে দার্জিলিং যেতে পারবো আবার জানি না ঠিক। ঘরে দেখছি এই ফুল টাবটা বারবার এটার প্লেসমেন্ট চেঞ্জ করে দিচ্ছে। এটার জন্য একটা স্ট্যান্ড কিনতে হবে, স্ট্যান্ডে রাখলে এটা বেশি সুন্দর লাগবে। আর ঘরে জিনিসপত্র একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে মন মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে থাকে। তাই জন্য আমি চাই যে সবসময় যেন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর টেবিলগুলো তো মানে প্রতিদিন পরিষ্কার করা হয়, তবুও প্রতিদিন নোংরা হচ্ছে। আর আজকে অর্চির আবদার হয়েছে, মা বাড়িতে তুমি মোমো বানাও, এখন পরীক্ষার মাঝে 2 দিন বাকি আছে, তুমি মোমো বানাও, মোমো বানালে এখন আর হেলথের কোনো প্রবলেম হবে না, বাড়িতেই তো থাকবো, যদি অসুবিধা হয় সেটা ম্যানেজ হয়ে যাবে। তো ওর আবদারে আজকে ভাবলাম যে যাই একটু মোমো বানাই। তো বাঁধাকপি বা ক্যাবেজ যেটা বলেন রাখা ছিল, সেটাকে ছোট ছোট করে কেটে নিলাম। আর এই জিনিসটাকে চপার মেশিনটাকে নিয়ে এসেছি শপিং মল থেকে, খুব বেশি দাম না, ওই 250-300 এরকম দাম। এর মধ্যে ভরে দিলে কি সুন্দরভাবে বাঁধাকপি বলুন বা যে কোনো জিনিস মানে ভেজিটেবল খুব সুন্দর চপড হয়ে যায়। আর দেখুন কতটা সুন্দর গ্রেট হয়ে গেছে। এগুলোকে বেশ অনেকটা বাঁধাকপি আছে, তো ওটাকে অনেকটা মানে কুড়তে হবে, অনেকক্ষণ ধরে কুড়তে হবে। তো ভালোভাবে প্রত্যেকটা বাঁধাকপি কুড়ে নিয়েছি। আর আজকে বানাচ্ছি হচ্ছে ভেজ মোমো। তো ভেজ মোমোটা বানানোর জন্য এর মধ্যে আমি আজকে মানে পনিরও অ্যাড করছি না, অন্যান্য সময় হলে পনির অ্যাড করা হয় বা চিকেন মোমো বানানো হয়। আজকে বাড়িতে যা আছে তাই দিয়েই বানিয়ে নিলাম। পেঁয়াজটাও দেখুন এর মধ্যে দিলাম, কি সুন্দর চপড হয়ে গেছে। আর রসুন দিলাম, একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতাটা কুচি করে নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছি। এর মধ্যে তো অনেকে গাজর বা আরও অনেক কিছু অ্যাড করে, আমার কিন্তু এই কটা জিনিস দিয়েই আজকে মোমোটা বানিয়ে নেব। তো এই চপারে চপ করতে বেশ ভালো লাগছে, খুব তাড়াতাড়ি যেহেতু কাটা হয়ে যায়, ওই অনেকক্ষণ সময় কিন্তু আর লাগে না এটার জন্য। তো দেখুন পেঁয়াজ রসুনটা খুব অল্প পরিমাণ দিয়েছি, কিন্তু তাতে এটাও কিন্তু খুব সুন্দরভাবে চপড হয়ে গেছে। এবার ওই মানে কুচিয়ে নেওয়া যে বাঁধাকপিটা আছে ওটাকে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, বেশ অনেকটা পরিমাণ দেখুন, কিন্তু এটাতে যে খুব বেশি হবে তা কিন্তু নয়। করতে করতে দেখবেন এটার অর্ধেক হয়ে গেছে, জল ছেড়ে যাবে, আর জল যেই ছেড়ে যাবে তখন এটার অর্ধেক হয়ে যাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন, বাঁধাকপি সবগুলোকে নিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। হাতে নখের মধ্যে বড্ড ঢুকে যায়, তাই জন্য এই হ্যান্ড গ্লাভসটা অর্ডার করেছি। যারা আগের ভিডিও দেখেছেন সেখানে তো দেখেছেন যে ভিডিওটা মানে আমার কুকিং ভিডিওর জন্য এটাকে আমি অর্ডার করেছিলাম। তো এখানে প্যান নিয়ে একটু সর্ষের রিফাইন তেল আমি দিয়ে দিয়েছিলাম। খুব বেশি যে তেল লাগে তাও লাগে না কিন্তু মোমোর মধ্যে। কিন্তু আমার বাড়িতে বানানো মোমো বলুন, বিরিয়ানি বলুন, যা কিছু বানাই এদের সেটাই ফেভারিট। এরা কিনে খেতে কম পছন্দ করে, বলে যে যা কিনে খাচ্ছি। দেখুন দামটাও প্রচুর লাগে বাইরে, কিন্তু
হেলদি খাবার যে আমরা সবসময় পাই সেটাও না, তাই জন্য বাড়িতেই মোমো বানাই, এগ রোল বানাই, বিরিয়ানি বানাই। তো এই দেখুন এর মধ্যে একটু কথা বলতে বলতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা যেই দেবো না এর মধ্যে একটু জল ছেড়ে আসবে, এটা জল ছেড়ে আসুক তা করতে চলুন এর ময়দাটা একটু মেখে নিই। তো দেখুন ময়দাটা এটার মধ্যে ওই 4-5 চামচ নেব, আমাদের 3 জনের জন্য, খুব বেশি বানাতে হবে না। নুন আর রিফাইন তেল দিয়ে এটাকে ময়ান দিয়ে একটু মেখে নেব। আর এর মধ্যে এই যে বানিয়েছিলাম বাঁধাকপিটা, ওর মধ্যে একটু আদা কোড়া দিয়ে দিলাম, মুখে গেলে খুবই ভালো লাগে। আর ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, একটু কি সফট হয়ে গেছে। এবার দেখুন এগুলোকে একটা করে লেচি কেটে নিচ্ছি। কেউ চাইলে ছোট ছোট ওই লুচির মতো ছোট্ট, তার থেকেও ছোট বানিয়ে গোল গোল করে এক একটা পিসও বানাতে পারেন। আমি ওই বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার বাটি বসিয়ে বসিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে কেটেই বানাবো হচ্ছে মোমোগুলো। এবার এই মোমোর মানে যে গোলগুলো বানালাম এর মধ্যে পুরটা ভরে এই মুখগুলোকে জাস্ট যে মোমোর শেপে সিল করে নেব এবং মোমোর শেপ দিয়ে দেবো এর মধ্যে। আমার আগে মোমোর শেপ আমি দিতে পারতাম না, কিন্তু এখন বেশ সুন্দর দিতে পারি। এই দেখুন একেবারে দোকানের মতো মোমোর শেপগুলো হয়েছে, আর খুব সুন্দরও লাগে। শেপটা সুন্দর হলে আমাদের যে কোনো জিনিস মানে খেতে তখনই ভালো লাগে যখন দেখতেও সুন্দর হয়। হ্যাঁ অবশ্যই স্বাদ পাওয়ার পর তো যে কোনো জিনিসই ভালো লাগে, কিন্তু দেখনধারীটা বেশি ভালো লাগে। তো এখানে দেখুন মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে কি সুন্দরভাবে, মানে কতক্ষণ, ওই ধরুন মাত্র 10 মিনিট মতো মানে ভাপিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে মোমো। আর এখন ওরচির হচ্ছে, ওনাকে দিতেও হবে খুব সুন্দরভাবে, মানে খুব সুন্দরভাবে সাজিয়ে সেইভাবে দিতে হবে। তো আজকে মোমোর আর চাটনিটা বানাইনি, এর মধ্যে সস আর চিলি সস আর রেড চিলি সস আর টমেটো সস, এই দুটো দিয়েই আজকের মোমোটা আমরা খেয়ে নিলাম। কেমন টাকা? হ্যাঁ, তো মোমোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর এখন সবাই মিলে আমরা মোমো খেয়ে নিচ্ছি। আমার মনে হয় না এর পরে আর কিছু খেতে পারবো বলে, কারণ কি পেট ভরে মোমো খাওয়া হয়ে গেছে। বেশ অনেকটাই হয়েছিল ওটাতে কিন্তু। যাই হোক আজকে এখানেই রাখছি, বেশি বড় আর ভিডিওটা করব না। যাই হোক মোমো বানানোর জন্য আজকে রাতে আর রুটি বানাতে হচ্ছে না, কারণ কি এরা খেয়ে বলছে পেট পুরো ভরে গেছে, আজ আর কিচ্ছু বানাতে হবে না, ওই খেয়েই শুয়ে পড়বো। যাই ভাগ্যিস আমরা 7টার মধ্যে খেয়ে নিয়েছি। বেশি রাত হলে মোমো খেলে বাঁধাকপি গ্যাস হয় প্রচণ্ড পরিমাণ, তাই আমি রাতে এগুলো খাওয়া, খুব বেশি রাতে খাওয়াটা প্রেফার করি না। সন্ধেবেলা দিয়ে করলাম, খাওয়া দাওয়াও হয়ে গেল। এবার ব্যাস মাথার চিন্তা শেষ হয়ে গেল কি খাওয়া দাওয়া করবো রাতে। ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।